সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। হিংসা কি? হিংসা হচ্ছে একজন মানুষ যখন অন্য একজন মানুষের ভালো কিছু দেখে নিতে পারে না, সহ্য করতে পারে না, তখন সেই মানুষকে নিয়ে তার মনের মধ্যে যে ষড়যন্ত্র বাসা বাঁধে, ষড়যন্ত্র তৈরি হয়, সেটাই হচ্ছে হিংসা। হিংসার কারণে দেখবেন যে আপনি যখন উঠতে চাইছেন তখন সে আপনাকে পেছনে টেনে ধরছে, অর্থাৎ যারা আপনাকে হিংসা করছে। বড় কিছু যখন করতে চাইছেন তখন আপনাকে নিয়ে সমালোচনা করছে, আশেপাশে আপনাকে নিয়ে নানান ধরনের নেগেটিভ কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে। আপনি স্বপ্ন দেখতে চাইছেন, সেই স্বপ্ন যেন আপনি কোনোভাবে বাস্তবায়ন করতে না পারেন, আপনি যেন হোঁচট খান, আপনি যেন হতাশ হয়ে পড়েন, সেজন্য কিন্তু তারা হিংসা করছে এবং হিংসা করেই আপনার স্বপ্নের মধ্যে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। এত কিছুর পরও মানুষের বেঁচে থাকতে হয়, মানুষের টিকে থাকতে হয়, আর টিকে থাকার জন্যই মানুষকে স্বপ্ন পূরণ করতে হয়। স্বপ্ন পূরণের জন্য মানুষকে ভাবতে হয়। মানুষ যখন সুন্দরভাবে কোনো কিছু ভাবনায় ডুবে যায় তখন সেই ভাবনাকে বাস্তব রূপ দিতে হয়। সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু নিজের ভাবনায় স্বপ্ন দেখে, কখনোই অন্যের ভাবনায় না। মানুষ নিজের পায়ে হাঁটে, অন্যের পায়ে ভর করে হাঁটে না। সে নিজের পায়ে ভর করে হাঁটে বলেই সে দৌড়াতেও জানে। আপনাকে কেউ টেনে কখনোই উপরে তুলবে না, সব সময় মনে রাখবেন। তাই কঠোরভাবে চেষ্টা না করলে আপনি দাঁড়াতেই পারবেন না। পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এখানে কম বেশি সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই খুঁজে বের করতে হবে। কেউ আপনাকে সফল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাত্তা দেবে না। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না। এমনকি অনেকেই আছে আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নেবে আপনাকে পাত্তা দেওয়ার কিছু নেই। ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে তা গুরুত্ব বা ভ্যালু নাও পেতে পারে। আসলে দিন শেষে পৃথিবীতে মানুষ শুধু মানুষের রেজাল্ট বা ফলাফলটাই দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ছেন, আপনি কতটা সময় রাত জাগছেন, আপনার প্রিপারেশন কীরকম, কিংবা আপনি কোনো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, আপনি অসুস্থ কিনা, আপনার কোনো সমস্যায় আপনি আটকে আছেন কিনা, সেটা কখনোই কেউ ভাববে না। তারা শুধু দেখতে চাইবে আপনার ফলাফল। খেলার মাঠের এক্সাম্পল যদি আমরা দেই, আমরা যদি প্রথমে দেখি যে ক্রিকেটে যারা ভালো ভালো প্লেয়ার, তারা কয়টা ছক্কা মারছে, কিভাবে টিমকে জেতাচ্ছে, সেটাই কিন্তু দর্শকরা খোঁজে। কখনোই সেই প্লেয়ার কতটা ভালো করলো বা সেই প্লেয়ার খেলার সময় কিভাবে দলটাকে এগিয়ে নিল, সেই বিষয়গুলোর চেয়েও মুখ্য হয়ে দাঁড়ায় টিম জিতেছে কিনা, সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেট। আমরা ফুটবলে দেখি না কখনো যে মেসি বা রোনালদো কোনো কারণে যদি গোল করতে না পারে, গোল পোস্টে যদি বল থ্রো করতে না পারে, দর্শক কিন্তু তাদের নিয়ে নানান কথা শুরু করে দেয়। তাদের টার্গেটই থাকে দল জিতেছে কিনা সেই বিষয়টাকে বড় করে দেখা। দিন শেষে দর্শক এটাই দেখতে চায় যে আপনার টিম জিতেছে কিনা, আপনি কিভাবে খেলছেন, আপনার ওই সময়ের খেলার মুহূর্তের পরিস্থিতি কীরকম, সেটা কিন্তু কেউ দেখতে চায় না, দেখতে চায় ফলাফল। আমাদের জীবনটাও তাই ফলাফলের উপরেই দাঁড়িয়ে থাকে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল একটা স্পেস দিয়েছে। এই স্পেস আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আপনার উপর। আপনি বিশাল একটা জমি কিংবা মাঠ, তার একটু অংশ যদি ব্যবহার করেন, বাকিটা ওভাবেই ফেলে রাখেন, তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না। আপনাকে ব্যবহার জানতে হবে যে এই খোলা স্পেসটা আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি যদি একটু জায়গায় ফসলের বীজ ছড়িয়ে দেন, শুধু সেই জায়গাটুকুতেই ফসল পাবেন। আর পুরো মাঠটায় যদি ফসলের বীজ ছড়ান, তাহলে পুরো মাঠটা জুড়েই ফসল পাবেন। অর্থাৎ বিশাল স্পেস আপনি কিভাবে ব্যবহার করতে চান সেটা নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপর। আপনি যা খুশি করতে পারবেন, কারণ সৃষ্টিকর্তা আপনাকে এনার্জি দিয়েছে, অর্থাৎ যে শক্তি দিয়েছে, যে খোলা স্পেস দিয়েছে, সেটা ব্যবহার করে সেই জায়গাটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলতে পারেন। নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে জানি না, কিন্তু
সিদ্ধান্ত অন্যের মাধ্যমে নয়, নিজের মাধ্যমে নিয়ে এবং অন্যের কথাকে আমরা পাত্তা না দিয়ে যদি সামনে এগিয়ে যাই, তাহলেই কিন্তু হিংসুকরা আমাদের থেকে দূরে সরে যাবে। কারণ সে বুঝবে কোনোভাবেই আপনাকে আটকানো যাবে না। তখন একদিন 2 দিন সে হিংসা করতে করতে তৃতীয় দিন আপনার পাশ থেকে আস্তে আস্তে সাইড কেটে চলে যাবে। আপনি আপনার মতো চললে হিংসুকরা এমনিতেই একটা সময় আপনার পাশ থেকে দূরে সরে যাবে। আর মনে রাখবেন, আপনি সফল বলেই আপনাকে মানুষ হিংসা করছে। যে সফল নয় তাকে কেউ হিংসা করে না। আর হিংসুকরা অন্যের ক্ষতি করতে গেলে অজান্তে তার নিজেরই ক্ষতি করে ফেলে। এ সমস্ত মানুষ কখনোই নিজের উন্নতি করতে পারে না। তাই হিংসুকরা তাদের মতো করে তাদের ভাবনায় থাকুক, আপনি আপনার ভাবনায়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।